ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড সিরিজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো চিলি চিকেন, যার রেসিপি আমি এক স্টেপ দিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই 500 গ্রাম বোনলেস চিকেনের মধ্যে স্বাদ মতো আমি লবণ ব্যবহার করে নিলাম। সাথেই দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুনের পেস্ট, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, আর সাথেই দিয়ে দিচ্ছে হচ্ছে ডার্ক সয়া সস 1 চামচ মতো। আর কোটিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করেছি একটা ডিম, বেশি ডিম ব্যবহার করছি না, একটা দিলেই হবে। আর সাথেই আমি পরিমাণ মতো একটু স্বাদের জন্য বাড়ানোর জন্য ভিনিগার অ্যাড করে নিলাম। এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। ডিম দেওয়ার কারণে চিকেনের যে কোটিংটা ভালোভাবে টাফভাবে হবে, সেই কারণে ডিমটা ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। সাথে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এগুলোকে মিক্স করে নেব ভালোভাবে। এখানে পকোড়া বানানোর জন্য যে চিকেনের মিক্সচারটা ওটা একদম ডান হয়ে গেছে। সাথেই আমি অন্যদিকে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এই তেলের পরিমাণটা একটু বেশি থাকতে হবে, কারণ যেহেতু এটা ডুবো তেলে ভাজার বিষয়। সাথেই আমি চিকেনগুলোকে এক এক করে আলাদা আলাদাভাবে তেলের উপরে ছেড়ে দিচ্ছি আর সাথেই ফ্রাই করে নিচ্ছি। একবারের জন্য আমি ঢাকা দিয়ে দেব, যেটা চিকেনের ভিতরটা সফট হতে খুবই সাহায্য করবে। 2 থেকে 3 মিনিট এভাবে কুক হওয়ার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর সাথে একবার আবারও উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজার জন্য। এক এক করে আমি পকোড়ার পিসগুলিকে উল্টে নিলাম। সাথে আবারও 2 মিনিটের জন্য অপর পিঠটা কুক হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। দু থেকে 3 মিনিট অপর পিঠটা কুক হওয়ার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর পকোড়ার পিসগুলিকে এক এক করে তুলে নিচ্ছি। এই সময়ে পকোড়াতে ভালো রকম কালার চলে এসছে, কিন্তু যথেষ্ট কালার আনার জন্য আমি আরও একবার ডিপ ফ্রাই করব। সেই কারণে এগুলোকে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর সাথে অন্যদিকে আমি 2 চামচ টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি সস বানানোর জন্য। আর সাথেই দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রিন চিলি সস 2 চামচ আর পরিমাণ মতো ডার্ক সয়া সসটা আমি বেশি ব্যবহার করছি না, অল্প ব্যবহার করছি। আর সাথে এটাকে মিক্সার করার জন্য আমি অল্প পরিমাণ জল ব্যবহার করে নিলাম। এবার এগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে আগে থেকে চিলি চিকেনের যে সস সেটা আমি রেডি করে রেখে দিয়েছি। আর অন্যদিকে পকোড়াগুলিকে সেই তেলের মধ্যে আবারও ঢেলে দেব। এখানে আমি 2 থেকে 3 মিনিট এই পকোড়াগুলিকে ফ্রাই করে নেব। ফ্রাই করার কারণে যে চিকেনের যে সফট ব্যাপারটা সেটা খুব সুন্দর আসবে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এক এক করে তুলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পারছেন কত সুন্দর কালারটা এসে গেছে। এখন আমি এই তেলের ওপরেই 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। লঙ্কাগুলোকে ভাজা হয়ে গেছে। এর ওপর আমি দিয়ে দেব হচ্ছে রসুন কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা আদা কুচি। আবার এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এর উপরে আমি পেঁয়াজ পাতা অ্যাড করে দিয়েছি। এগুলোকে আমি আরেকটু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে সবজি অ্যাড করব। সবজির মধ্যে রয়েছে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর ক্যাপসিকাম এরকম কিউব কিউব করে কাটতে হবে। এবার এগুলোকে আমি একটু মিক্স করে নেওয়ার পর নুন দিয়ে দেব। যেহেতু আমি পকোড়া বানানোর জন্য সেখানে নুন ব্যবহার করেছি, আর এখানে সবজির পরিমাণ অনুযায়ী আমি নুন অ্যাড করে নিলাম। আর নুনটা দেওয়ার জন্য সবজিগুলো গলতে খুব সাহায্য করবে। এখন আমি মিক্স করা হয়ে গেছে, 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেব। ততক্ষণ অন্যদিকে আমি একটা পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তার সঙ্গে জল গুলে নেব, যার জন্য এই মিক্সচারটা পরে অ্যাড করতে খুবই জলদি হবে। এখন 2 থেকে 3 মিনিট পর সবজিগুলো একদম গলে গিয়েছে। এই সময় আমি ঢাকনাটা খুলে নিয়ে একবার নেড়াচাড়া করে পকোড়াগুলোকে অ্যাড করে নেব। সবজির সঙ্গে চিকেন পকোড়াগুলিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এর উপর এখন দিয়ে দেবো আমি হচ্ছে আগে থেকে রেডি করা
সসটা একটু মিক্স করে নিয়ে তার উপরে আমি দিয়ে দিচ্ছি এই যে চিলি চিকেন বানানোর জন্য যে থিকনেস ব্যাপারটা, সেটার আসল রহস্য হচ্ছে এই মিক্সচারটা, যেটা কিনা আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর জল দিয়ে বানিয়েছি, আগেই ক্লিপে দেখালাম। এবার এগুলোকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি অল্প কিছুটা জল দিয়ে কিছুক্ষণ কুক হওয়ার জন্য ছেড়ে দেব। ব্যাস, এখন আমি একটু ঢাকা দিয়ে দিলাম। বেশি করব না, জাস্ট 2 মিনিট করব। 2 মিনিট পর এই যে একদম ঠিক টেক্সচারে চলে এসেছে। এর উপরে আমি গার্নিশ করার জন্য অল্প কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর সাথেই দেখতে পাচ্ছেন আমার চিলি চিকেন একদম ডান। আশা করছি আজকের ভিডিও আপনাদের সকলকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।